আচ্ছা, আজকে আমরা দেখব লসাগু এবং গসাগুর মধ্যে যে পার্থক্য সে বিষয়গুলো। অনেক ক্ষেত্রে অনেকের কাছে লসাগু এবং গসাগু নিয়ে অনেক সমস্যা আছে। ঠিক আছে, লসাগু গসাগু অনেকেই সমস্যা, সেই জন্য আজকে আমরা 4টে সংখ্যা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি 12, 15, 60 এবং 75। ঠিক আছে, এই সংখ্যাগুলো প্রথমে লসাগু করেছি। লসাগুর নিয়মটা হচ্ছে, প্রথমেই বলে দিই, এই যে 4টে সংখ্যা আছে তার মধ্যে যদি যে কোনো দুটো সংখ্যাকে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলেই আমরা সেটাকে ভাগ করে পরের স্টেপে যাব। বাকিগুলো যেমন থাকবে তেমন নিচে বসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লসাগুর নিয়ম। যদি 5টাও সংখ্যা থাকে তার ক্ষেত্রেও দুটো সংখ্যাকে ভাগ গেলেই হবে, 10টা সংখ্যা থাকলেও দুটোকে ভাগ গেলে হবে। ঠিক আছে, এটা লসাগুর ক্ষেত্রে নিয়ম। তাহলে লসাগুটা প্রথমে দেখে নিই, তারপরে গসাগুটা দেখব। ঠিক আছে, লসাগুর কী বলেছে? 12, 15, 60, 75। তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে করেছি, 2 দিয়ে 12কে যাচ্ছে আর 60কে যাচ্ছে, অতএব 2 6 12, 2 30 60। বাকিগুলো যেমন ছিল নেমে গেছে। তারপর আবার 2 দিয়ে 6কে যায় আর 30কে যাচ্ছে, সেম জিনিস। 2 দিয়ে 3, 30কে 2 দিয়ে 15, 15 যেমন ছিল নেমে গেছে, 75 যেমন ছিল নেমে গেছে। তারপর আর 3কে যাচ্ছে না, 15কেও যাচ্ছে না। এরপরে আমরা 3 দিয়ে দেখলাম সবগুলোকেই যাচ্ছে, অতএব 3 দিয়ে করি। 3 একে 3, 3 5 15, 3 5 15, 3 25 75। ব্যাস, এরপরে 5 আছে, মানে একবার 5 দিয়ে যাবে। 5 একে 5, 5 একে 5 একে 5, 5 একে 5, 5 5 25। হ্যাঁ, এবার আমার কমপ্লিট মৌলিক উৎপাদকে ভাঙা। এবার হচ্ছে আমাদের লসাগুর নিয়ম হচ্ছে, এখানে যতগুলো সংখ্যা থাকবে, উৎপাদক থাকবে, ঠিক আছে, সবগুলোকে নিয়ে আমরা গুণ করব। সবগুলো গুণ করার পর যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমার লসাগু। ঠিক আছে, লসাগু সবসময় সংখ্যার থেকে বড় হবে। লসাগু সবসময় সংখ্যার থেকে বড় হবে, না হলে সব থেকে যেটা বড় সংখ্যা আছে সেই সংখ্যাটা হবে। ঠিক আছে, সংখ্যার থেকে ছোট কখনো হবে না। এই যে 4টে সংখ্যা, এই 4টে সংখ্যার থেকে ছোট কখনোই হবে না। এই 4টে সংখ্যার থেকে বড় হবে, না হলে 4টে সংখ্যার মধ্যে যেটা বড় তার সমান হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা গুণ করেছি। গুণ করতে কত হয়েছে? 5 5 25, 3 75, 75 দুগুণে 150, 150 দুগুণে 300। তাহলে লসাগু আমার হলো 300। ঠিক আছে, এবার আসি গসাগুতে। গসাগু কী বলেছে? সেম এইগুলোকে নিয়ে নিয়েছি। লসাগুর ক্ষেত্রে বলেছিলাম যদি দুটো সংখ্যাকে ভাগ যায় তাহলেই আমরা মৌলিক উৎপাদক করতে পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে 4টে সংখ্যাকেই ভাগ যেতে হবে, এমন সংখ্যাকেই এখানে ভাগ করতে হবে। গসাগুর নিয়ম কিন্তু এইটা। এবার প্রথমে 2 যদি আমরা দেখি, 2 দিয়ে 12কে যাবে কিন্তু 15কে যাবে না, অতএব 2 ক্যান্সেল। তারপর 3 দিয়ে দেখবো, 3 দিয়ে 12কে যায়, 3 দিয়ে 15কে যায়, 3 দিয়ে 60কে যায়, 3 দিয়ে 75কে যায়। তাহলে 3 দিয়ে ভাগ করেছি, 4 5 20 এবং 25। বোঝা গেল? 3 দিয়ে সবগুলো করলাম। এরপরে দেখি আবার কত দিয়ে যাবে, 4 আছে, মানে 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, কিন্তু 5কে 4 দিয়ে যাবে না। তাহলে তারপরে সংখ্যা 5 দিয়ে 4কে যাবে না, অতএব একটা সংখ্যাকে না গেলেই আর গসাগু আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা গসাগুর যেটা হলো যে একটা সংখ্যাকে শুধুমাত্র মৌলিক উৎপাদক করা গেল। এবার আমরা গসাগুতে কী লিখব? শুধুমাত্র এই ধারের সংখ্যাগুলো গসাগুতে লিখব। এই ধারে যদি আরও সংখ্যা বেরোতো শুধুমাত্র এই ধারেরগুলোই লিখব, এই তলারগুলো আমরা লিখব না। ঠিক আছে, এই নিচেরগুলো আমরা কোনো কিছু লিখব না। অতএব তাহলে শুধুমাত্র এখানে একটা 3 আছে, অতএব এই 12, 15, 60 এবং 75-এর গসাগু হচ্ছে আমাদের কত? শুধুমাত্র 3। বোঝা গেল? যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে জানিও, আবার ভালো করে বোঝাবো। ঠিক আছে, পরের দিন আমরা আসছি এই যে গসাগু, এই গসাগুটা মৌলিক উৎপাদকে বাদ দিয়ে কীভাবে ভাগ পদ্ধতিতে করব। অনেকের ভাগ পদ্ধতির সমস্যা আছে, কালকে ভাগ পদ্ধতিতে গসাগুর ভিডিও নিয়ে আপলোড করা হবে, দেখতে থাকো।